নড়াইলের লোহাগড়া পৌর শহরের সৌন্দর্য আর জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি হয়ে উঠেছে অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা। গত 23 বছরেও লোহাগড়ায় গড়ে ওঠেনি কোনো ডাম্পিং স্টেশন। ফলে শহরের গুরুত্বপূর্ণ সড়ক, বাজার ও জনসমাগম স্থলেই ফেলা হচ্ছে ময়লা আবর্জনা। এতে পরিবেশ দূষণের পাশাপাশি বাড়ছে স্বাস্থ্য ঝুঁকিও। এগুলো কোনো ভাগাড় নয়, এগুলো নড়াইল লোহাগড়া পৌর শহরের ব্যস্ততম এলাকা। শহরের উপজেলা পরিষদ চত্বর, মহাসড়ক, বাজার কিংবা গুরুত্বপূর্ণ জনসমাগম স্থলগুলোই এভাবে পড়ে আছে ময়লা আবর্জনা। এসব স্থানে দিনের পর দিন ময়লা আবর্জনা জমে পরিবেশের মারাত্মক ক্ষতি করছে। 2003 সালে পৌরসভা ঘোষণার পর কেটে গেছে 2 দশকেরও বেশি সময়, কিন্তু এখনও নির্মাণ হয়নি কোনো স্থায়ী ডাম্পিং স্টেশন। ফলে প্রতিদিন বাসাবাড়ি ও বাজার থেকে সংগ্রহ করা বর্জ্য শহরের বিভিন্ন খোলা স্থানে ফেলতে বাধ্য হচ্ছেন পৌর কর্তৃপক্ষ। এতে আবর্জনার স্তূপ থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ, ফলে নষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য। রাস্তার পাশে, হোটেলের পাশে, মসজিদের পাশে, মন্দিরের পাশে যত্রতত্র ময়লা আবর্জনা ফেলে সেই ময়লা আবর্জনার দুর্গন্ধে পৌরবাসী অতিষ্ঠ। এই পুরো এলাকার যত ময়লা আবর্জনা এখানে ফেলে, এতে করে মশা মাছির উপদ্রব তো আছেই এবং ডায়রিয়া যে কোনো সময় যে কোনো বাড়িতেই ডায়রিয়ার রোগের উপক্রমণ হচ্ছে। আমরা এটা থেকে মুক্তি চাই। পুরো লোহাগড়া পৌরসভা যত ডার্টি আছে, যত ময়লা ধুলা আছে সবই কিন্তু এখানে ফেলে মেন রোডের পাশে। এর জন্য একটা নির্দিষ্ট যদি স্থান থাকে তাহলে আমাদের সাধারণ পাবলিকের জন্য যথেষ্ট ভালো হয়, কারণ আমাদের পরিবেশটা তত ভালো থাকে। দ্রুত সময়ের মধ্যেই এই সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন পৌর প্রশাসক। আমি সর্বস্তরের মানুষের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি এবং কর্তৃপক্ষের সঙ্গেও আমার যোগাযোগ চলমান রয়েছে। আমি আশা করছি যে সকলের সহায়তায় অচিরেই বিষয়টি সমাধান করা সম্ভব হবে। পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা না থাকায় দিন দিন বাড়ছে পরিবেশ ও স্বাস্থ্য ঝুঁকি। তাই দ্রুত ডাম্পিং স্টেশন নির্মাণ করে পৌরবাসীর দীর্ঘদিনের এই ভোগান্তি দূর করার দাবি স্থানীয়দের। তাসফিয়া ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি।